আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। লম্বা একটা বিরতির পর ভিডিও নিয়ে আসলাম। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক। অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করা দেখার অনুরোধ রইল। আশা করি দেখলে আপনারাই লাভ হবে আমার থেকে। সো ভিডিওটা বেশি বকবক করে না করে ভিডিওতে শুরু করা যাচ্ছে। তার আগে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক যদি দিতে মনে চায় দিয়ে দেবেন, না হলে ডিসলাইক অবশ্যই দেবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন। তো চলে যাচ্ছে আজকে ভিডিওর মূল টপিকে। ওকে, আজকে আমরা কথা বলবো জোড়া নেটওয়ার্কের অ্যাডাপ্ট নিয়ে। জোড়া নেটওয়ার্ক নিয়ে অলরেডি আমরা অলমোস্ট এক বছরের আগে আমরা ভিডিও দিয়েছিলাম। দেন আমরা আবার একটা ফাইনাল ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। অবশ্যই আশা করি আপনাদের জন্য এটা হেল্পফুল হবে, কেননা যে জোড়া নেটওয়ার্ক একটা ফুললি আন্ডার ফর্ম একটা প্রজেক্ট এবং আশা করি এটা ভালো একটা অ্যাডাপ্ট দিবে আমরা যদি আপনাকে যেভাবে বলি। আপনি যদি বেশ কিছু রিসেন্টলি যে জিকি সিং অ্যাডপটা দেখেন, একটা রেজিস্টার একটা অ্যাডপ হয়েছে, অনেকেই এলিজেবল হয়নি, কিন্তু ইনবক্সে আমি সেগুলো দেখাচ্ছি না। কথায় বিশ্বাস করলে বিশ্বাস, না করলে নাই, তর্কে মিলাই বহুদূর একটা কথা আছে। অনেকেই আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে ইনবক্সে দিচ্ছে এবং আমার চ্যানেল থেকে কয়েকজন তো দিলই যে তাদের 80,000 90,000 পর্যন্ত তারা কয়েকটা ওয়ালেট মিলিয়ে অ্যালোকেশন নিয়েছে। দেন 40,000 50,000 কয়েকজনই আমাকে ইনবক্সে ডিএম করছে জিজ্ঞেস জন্য। কজ আমি ওখানে সবাই বারবার পোস্ট দিয়ে বলছিলাম যে দেশোল্ড বিষয়টা, যে লিকুইডিটির বিষয়টা লং টার্মের জন্য আমি বলে দিয়েছিলাম যে লং টার্মের জন্য লিকুইডিটি দেন, যেটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এন্ড আপটার দে সেটাই প্লে করছে। আমি জানি জিকে সিং অ্যাডপ সবচেয়ে খারাপ অ্যাডপ দিছে, মানুষের ইমোশন নিয়ে খেলছে, এটা আমি জানি, কিন্তু অনেকেই আবার পাইছে। সো বিষয়টা এমন না যে যারা পাইছে তাদের জন্য হ্যাপি, যারা পায়নি তাদের জন্য আমি দুঃখিত হচ্ছি না। বিষয়টা এরম না, কেননা জিকে সিং চাইলে আরও ভালো করতে পারতো, কিন্তু এন্ড অফ দ্য ডে এগুলো আমাদের কারোই হাতে থাকে না। এটা প্রজেক্ট ভালো জানে কী করবে, ভালো অ্যাডপ্ট দিবে নাকি একটা স্মল অ্যাডপ্ট দিবে, বা কেমন, এটা তো সবাই প্রজেক্ট, এটা বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। সো সেই বিষয় নিয়ে আমি জোড়া নেটওয়ার্কের কথা বলবো। জোড়া নেটওয়ার্ক যাতে আপনি এলিজেবল হতে পারেন, যে টিপসগুলো দেবো, আমি যে টিপসগুলো দেবো আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি এলিজেবল হবেন, ভালো একটা রিওয়ার্ড পাবেন। তো অনেক বকবক করছি, চলে যাচ্ছি মূল টপিকে। ওকে, সো প্রথমে চলে আসলাম জোড়াটা। এই পোস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে আপনি এই পোস্টের সামনে চলে আসবেন। এই চলে আসার পরে এখানে যে বিষয়টা করতে হবে, এনজয় টেকটা আমি ইউজ করতে বলছি। সো এটা এখান থেকে ইউজ করা না করলে হবে, জাস্ট আমি টেম্পোরারি দিছি। সো আমি যে ভিডিওতে শর্টকাট দেখাবো, শর্টকাট ফলো করলে আপনার হয়ে যাবে। সো এনজয় টেকটা যে এনজয় টোকেনটা, সেটাকে আমাকে ইউজ করতে হবে, কারণ এটা মোস্ট একটা হট প্রজেক্ট অন জোড়া নেটওয়ার্ক। সো এটা মাথায় রাখতে হবে। সো প্রথমে চলে যাচ্ছি জোড়া নেটওয়ার্কের মেইন পেজে। সো এখানে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন জোড়া নেটওয়ার্কে। আর তাছাড়া যদি জোড়া নেটওয়ার্কে মেইন ব্রিজ ইউজ না করা থাকলে অবশ্যই করে নেবেন। সো জোড়া নেটওয়ার্কে ফান্ড অবশ্যই আপনার জোড়া নেটওয়ার্কে তো ফান্ড দরকার হবে গ্যাস ফির জন্য। সো অবশ্যই সেটা নিয়ে আসবেন এবং ইউনিজর্ব এটা অবশ্যই মিন্ট করে নেবেন। মিন্টে ক্লিক করলে মিন্ট হয়ে যাবে, এটা অবশ্যই মিন্ট করে নেবেন। মিন্ট করার পর আপনি এখান থেকে যদি দেখতে পাচ্ছেন কিনা যায়, এখানে এই যে পেজটা এখানে ক্লিক করে দেবেন। আপনার প্রোফাইল অপশন পাবেন, এখানে প্রোফাইলটা অবশ্যই সেট করে নেবেন যদি প্রোফাইল না আপনার সেট করা থাকে। তো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন আমি আপনার দেখাচ্ছি ড্যাশবোর্ডে আসার পরে দেন এখানে আপনি যেটা করবেন, এই যে প্লাস নাম্বার অপশন আছে, প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পর সরি জোড়া নেটওয়ার্কে আসা। জোড়া নেটওয়ার্কে আমাদের মূলত অ্যাক্টিভিটি দরকার। এখানে এই যে প্লাস অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আসার পর এখানে কালেকশন, এখানে আসবেন, ক্রিয়েট কালেকশনে ক্লিক করবেন। এখানে টাইটেল দেবেন, যে কিছু লিখে টাইটেল দিয়ে দেবেন। দেন এখানে একটা পিকচার আপলোড করতে হবে মাস্ট, সো আপনি একটা ফটো আপলোড করে দেবেন। দেন আপলোড হতে একটু টাইম নেবে, সো দেন সেভে ক্লিক করে দেবেন। সো এখানে আপলোড, এখানে ইমাজিনেশন এখানে আপলোড করতে হবে। যে কোনো কিছু আপনি ভিডিও বা অডিও, কোনো ফিল্মের অডিও ভিডিও এগুলো আপলোড করবেন। আমি এইগুলো কেন দেখাচ্ছি, কারণ এখানে অ্যাক্টিভিটিটা ইম্পর্ট্যান্ট। আপনি কী কী অ্যাক্টিভিটি দেখাচ্ছেন এদের নেটওয়ার্কে, সেটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমি মনে করি। সেখানে কিছু প্লে বকর সকর ভিডিও অ্যাড করে দেন আপনি আপলোড করবেন। দেন নিচে এসে টাইটেল, যে কোনো কিছু টাইটেল লিখে পোস্ট দিয়ে দেবেন। জাস্ট এখানে আমাদের অ্যাক্টিভিটি করা দরকার, আর যাতে এয়ারটপ যে ক্যাটাগরি দেয় না কেন সেই ক্যাটাগরিতে আমরা এলিজেবল হতে পারি। সো দেখতে পাচ্ছি আমরা জোড়া নেটওয়ার্কে পোস্ট করছি। জোড়া নেটওয়ার্কে আমরা এখনও মেইন টাস্কে জাম্প করে নিই। সো এখানে পোস্টটা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ বাদে আমাদের পোস্টটা কমপ্লিট হবে এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো পোস্টটা হয়ে নিক।
ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন পোস্ট করা হয়েছে, দ্যাট মিনস আমাদের একটা এনএফটি মিন্ট হয়েছে। সো আমি যেটা দেখাইছিলাম আপনাদেরকে, এনএফটি মিন্ট হয়েছে। সো আপনি এই এনএফটিটা আপনি ইউজাররা মিন্ট করতে পারবে। সো আপনি একটা ক্রিয়েটর হয়ে গেলেন। সো আমি একটা যে কোনো নাম দিয়ে একটা এনএফটি ক্রিয়েট করলাম। সো এইটা করবেন কি, আপনার যে দুইটা অ্যাকাউন্ট থাকে, অবশ্যই সিভিলের বিষয়টা মাথায় রাখবেন, এক ওয়ালের সাথে অন্য ওয়ালের যে সম্পৃক্ততা না থাকে, এবং মাল্টিপল টাইম করবেন না। অবশ্যই মাথায় ব্রেন রেখে কাজটা করতে হবে। ব্রেন রেখে বলতে আপনি সাপোজ আপনার কাছে 3টা ওয়ালেট আছে, যে 2টা ওয়ালেট দিয়ে জোড়ায় ফার্মিং করেন, কিন্তু একটা ওয়ালেট দিয়ে আপনি এনএফটিটা মেইন ক্রিয়েট করবেন, দেন আপনি নিজে অন্য অন্য একটা ওয়ালেটে, নট 2টা ওয়ালেটই না। জাস্ট এটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তবে 2টা ওয়ালেট ফার্মিং না করাই ভালো, একটা করা ভালো, কারণ সিভিল থেকে বাঁচতে হবে। জিকি সিং যে পরিমাণ সিভিল ধরছে, আই ক্যান বিলিভ ইট। সো এখানে আপনি অন্য একটা ওয়ালেটে, যে ওয়ালেট আপনি জোরান্ডারকে ফার্মিং করেন না, শুধুমাত্র এনএফটি মিন ক্রিয়েট করেন, অন্য কোনো আদার্স অ্যাক্টিভিটি লাইক ওগুলো কিছুই করেন না। সো ওই অ্যাকাউন্ট থেকে আপনি একটা এনএফটি ক্রিয়েট করে আপনার মেইন যে অ্যাকাউন্ট থেকে এনএফটিটা মিন করতে পারবেন, তাহলে আপনার কস্টটা লো হবে। দেন আপনি কন্ট্রাক্ট জেনারেট করতে পারছেন, জোরান্ডারের যে মেইন অ্যাক্টিভিটি আপনি কমপ্লিট করতে পারছেন। ওকে, সো এইভাবে করে করতে পারবেন। সো এখানে মিন্ট আছে, যখন সাপোজ আপনার এনএফটিটা মিন্টে আপনি করতে পারবেন। সো এখানে এখানে আপনি অন্য ওয়ালেটে কোনো সাহায্য নিতেই হবে না। সো আপনি অন্য কোনো ওয়ালেটে সাহায্য নিতে, আপনার নিজের ওয়ালেটে আপনি এনএফটি ক্রিয়েট করতে পারবেন এবং নিজেই এই মিন্টে ক্লিক করে মিন্ট করে নিতে পারবেন। এবং প্রাইসও খুবই ইউজলেস প্রাইস, কোনো প্রাইস নেই, আপনার কোনো কস্ট হবে না, জাস্ট গ্যাস ফিটা ওয়েস্ট হবে, কিন্তু আপনার কন্ট্রাক্ট যোগ হচ্ছে, আপনার অ্যাক্টিভিটি যোগ হচ্ছে। ওকে, সো এই যে মিন্টে আমি যদি মিন্টে ক্লিক করে দেখেন, আমি আপনার সামনে মিন্ট করে দেখাচ্ছি, গ্যাস ফিটা খুবই কম যাচ্ছে। সো আমাদের এখানে কিন্তু কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, একটা কন্ট্রাক্ট আমরা পেয়ে গেলাম, এবং আমরা কিন্তু অবশ্যই ক্রিয়েটার হিসাবে নিজেকে দাবি করলাম। ডান। ওকে, সো কাজ কিন্তু কমপ্লিট, এটার কাজ কিন্তু কমপ্লিট, এবং আমরা চলে যাচ্ছি সেকেন্ড প্রসেসে। অবশ্যই আমি আপনার জন্য এনএফটিগুলো মিন করে দেবো লো কস্টে। সো সেগুলো আপনারা চাইলে মিন করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। সো আমরা সেকেন্ড প্রসেস চলে যাচ্ছি। আমি যাওয়ার আগে, সেকেন্ড প্রসেস যাওয়ার আগে একটা প্রসেস আবার বলে নিচ্ছি, আপনার কোনো সেকেন্ড ওয়ালেটের দরকার পড়বে না। আমি প্রথমে ভুল বলছিলাম, আর জন্য দুঃখিত। এখান থেকে আপনি এনএফটি ক্রিয়েট করে আপনি নিজে এনএফটিটা মিন করতে পারবেন, তাহলে আপনার ক্রিয়েট এবং এনএফটি দুইটার অ্যাক্টিভিটি হবে। সো সেকেন্ড অ্যাকাউন্টে যদি করতে যান, কোনো সিভিল ইস্যু থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট প্যারা চিল বা আপনি কাজটা করতে পারবেন। ওকে, এই একই প্রসেসটা কাজটা করবেন। আমাদের সেকেন্ড প্রসেসটা হলো ইউনিসোয়াপ। সো আমরা ইউনিসোয়াপে চলে যাচ্ছি। সেটা একটা মোর ইম্পর্টেন্ট। সো আমি ইউনিসোয়াপে যাচ্ছি। সো আমি ইউনিসোয়াপে চলে আসলাম, দেন এখানে নেটওয়ার্কটা জোড়া সিলেক্ট করলাম। ওকে, আর জোড়া অবশ্যই এই যে মেইন ব্রিজ দেওয়া আছে, জোড়া ব্রিজ। তো এই জোড়া ব্রিজে গিয়ে আপনি মেইন ব্রিজটা করতে পারবেন। এদের ইউনিসোয়াপে তারা ডিফল্টভাবে অ্যাড করে দিচ্ছে, যে কারণে আমি অ্যাড করে নিই আলাদাভাবে। সো এখানে ইউনিসোয়াপে গিয়ে আপনি ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে এখানে জোড়া নেটওয়ার্কে ডিপোজিট করতে পারবেন ইথেরিয়াম। এটা মাস্ট করবেন, কারণ এটা মেইন ব্রিজ, এটা দরকার হবেই। চাইলে মাল্টিপল ভাবেও করবেন। ওকে, সো এখানে অবশ্যই আপনার এখন ইথেরিয়ামে ক্যাশ ফি কম আছে, আপনি এখানে ব্রিজটা করে নেবেন ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে, আপনি জোড়া নেটওয়ার্কে ব্রিজটা করে নেবেন যে ডিপোজিট আসলি। ওকে, তো ব্যাকে চলে যাচ্ছি। সো ব্যাকে আসার পর এখানে যেখানে কথা আমাদের বলছিলাম সোয়াপ এবং ভলিউম, এখানে সো ইউজিসি করবো আমি। সো সাপোজ আমি 0.001 দিচ্ছি, দেখা একটু বেশি দিচ্ছি, 0.002 দিচ্ছি। আচ্ছা, এখানে আমি সোয়াপে ক্লিক করছি। সেখানে সোয়াপ মাল্টিপল টাইম সোয়াপ করবেন, যাতে আপনার সোয়াপ ভলিউমটা এবং কন্ট্যাক্টটা জেনারেট হতে থাকে। সো বারবার একটু সোয়াপ এবং ভলিউম এটা জেনারেট করে নেবেন। ওকে, সো এটা আমার বাই হয়ে নিক। ওকে, আমার বাই ডান। দেখেন না, দেন এবার সেকেন্ড যে প্রচেষ্টা করবেন, এখানে আমি একটা তো সোয়াপ করে দেখালাম, পরেরটা দেখানোর দরকার হবে, তাই বলে দিলে হবে। এখানে যে এনজয় যে টোকেনটা, সেটা মাস্ট অবশ্যই এখান থেকে কিছু এনজয় বাই করে নেবেন। সাপোজ আপনার যে সামর্থ্য 50 টাকা 100 টাকা পারেন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এখানে এনজয় টোকেনটাও বাই করে নেবেন। সো আমি একটাও দিয়ে দেখাচ্ছি বাই করে। সো দেন আমি এখান থেকে বাইটা করে নিতে পারবো। সো আমি এখন বাই করে দেখাচ্ছি না, কারণ সময়টা ওয়েস্ট হবে। আমি জাস্ট সহজে একটা তো দেখাইছি সোয়াপ করা, আর সোয়াপ করার প্রয়োজন নেই, আমি নেক্সট প্রসেসে জাম্প দিতে পারি। তো এই লাইনে ক্লিক করবেন, এখানে পুলে আছে, পুলে ক্লিক করবেন। পুলে ক্লিক করার পর নিউ পজিশন আউট অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি ইউএসডিসি সিলেক্ট করবেন, আর দেন এখানে বেস্ট এভরি স্টেবল পেয়ার এখানে ক্লিক করবেন। দেন এখানে আমি যে বলছিলাম কনক্রিট লিকুইডিটি পুল, যদিও এটা ফুললিভাবে হয়নি, তো তারপর আমি দেখাচ্ছি কনক্রিট লিকুইডিটি পুলটার বিষয়টা। কনক্রিট লিকুইডিটি পুলটা আপনাকে একটা হিউজ বুস্টিং দেবে, আদার্স লাইক আদার যে এলপিটা, এটা হচ্ছে কনক্রিট লিকুইডিটি একটা বুস্টিং দেয়। আমরা যদি রিসেন্টলি আমরা ব্লাস্ট নেটওয়ার্কটা যদি ভালো অ্যাডপ দেয়নি, কিন্তু ওখানে কিন্তু একটা ভালো বুস্টিং দিয়েছিল পয়েন্টের গোল্ডের জন্য কনক্রিট লিকুইডিটিটা।
সো আপনি যদি পারফেক্ট একটা জোন সিলেক্ট করতে পারেন তাহলে এখানে আপনার অ্যাডোবের জন্য একটা ভালো ইম্প্যাক্টফুল করবে। আপনারা জানেন যে প্রত্যেকটা অ্যাডোবের জন্য একটা পয়েন্ট সিস্টেম করে, এক একটা মানে তাদের যে ক্রাইটেরিয়া একটা পয়েন্ট। সো আপনি কনক্রিট লেগুরিটা আপনার আরেকটা পয়েন্ট ধাপ আপনাকে অতিক্রম করতে সাহায্য করবে, আপনার অ্যাডোবের অ্যামাউন্টকে ইনক্রিজ করতে সাহায্য করবে। সো এই জন্য কনক্রিট লেগুরিতে একটা বেস্ট প্রাইস রেঞ্জ সিলেক্ট করা এটা হবে বুদ্ধিমানের কাজ। ওকে, সো এখানে দেখাচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, আমি এখন লিকুইড অ্যাড করবো না, তারপর আমি দেখাচ্ছি। এখানে সাপোজ এখানে লো প্রাইস আছে কত ইউজিসি ইথেরিয়াম। সো এখন বর্তমানে মার্কেটে কত চলে, $3100 করে 1 ইথেরিয়াম চলে। হ্যাঁ, সো এক্ষেত্রে আপনি যদি কাজ করেন 3100, আপনাকে মার্কেটের দিকে ফোকাস রাখতে হবে এবং অ্যাক্টিভ থেকে যদি কাজটা করতে পারেন আপনাকে হিউজ একটা বুস্ট আপ দেবে। মার্কেটে $3100 ইথেরিয়াম প্রাইস চলে। সো আপনি যদি এখানে সাপোজ 3100 না, আপনি 2900 দিলেন, 29 এবং হাই কত যাবে, হাইতে একটা সিলেক্ট করলেন, যে 3100 যদি হাই চাইতে পারে 3300 পর্যন্ত, আর তারপর যদি আপ করে দেন, আমি লিকুইড রিমুভ করে দেন, অ্যাগেন আমি লিকুইড প্রোভাইড করবো, আমি যেভাবে দেখাচ্ছি ওই একইভাবে। তো আমি আপ দিচ্ছি এখানে 3250 বা 3300, আপনি মনে করবেন যে 3300 দিলেন, 3100 200 এক্সট্রা দিলাম, যদি আবার আপ হয় আমি আবার লিকুইড ক্যান্সেল করবো। ওকে, সো এটা দিয়ে দেন কী করবো, আমি এখানে আপনার ব্যালেন্সটা তুলে দেবেন। ওকে, আর এখানে যে বিষয়টা, জাস্ট মিনিট। সো আপনার এখন মার্কেটে চলে আসলাম, মার্কেটে এক একটা ইথেরিয়ামের দাম আছে $3078। সো আমি ইয়াতে আসলাম। সো এখানে আমার লিকুইডিটা কখন বসে যাবে, সো 3078 আছে। সো আমি 3031তে দিব। সো যখন মার্কেট আপ হবে দেন আমার লিকুইডিটা প্রোভাইড হবে। যদি আপনি মনে করেন যে মার্কেট আপ হবে, যদি মনে করেন মার্কেটটা ডাউন হবে দেন আপনি ডাউনে দেবেন। মার্কেট যে জায়গায় চলে ওই জায়গায় কখনই লিকুইডিটি প্রোভাইড করবেন না। ওকে, তাহলে আপনার রেঞ্জটাকেও অতিক্রম করবে। সো মার্কেট আছে সাপোজ এখন 3060-এ, আমি কী করবো, 3100-তে মার্কেট বসিয়ে দেবো। যে যখন 3100-তে যাবে দেন আমার লিকুইডিটা বসে যাবে, আর না যাওয়া পর্যন্ত আমার লিকুইডিটা পেন্টিংয়ে থাকবে। সো দেন আমি এখানে ব্যালেন্স তুলে দিচ্ছি, দিয়ে আমি অ্যাপ্রুভ ইউটিউজে ক্লিক করছি, আমি আমার লিকুইডিটা বসানোর জন্য রেডি হয়ে যাচ্ছি। ওকে, সো এই একই প্রসেসে আপনি লিকুইডিটি দিয়ে দেবেন এবং অবশ্যই আপনি আরেকটা পেয়ারে লিকুইডিটি দেবেন যদি আপনার সামর্থ্য থাকে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হতে পারে। এখানে ইথিরিয়াস টু এই যে ইয়াটা আছে এনজয়টা, সো এনজয় তো আপনি লিকুইডিটি দিতে পারেন। সো একই প্রসেস এনজয়টা বাই করে নেবেন, ইথিরিয়াস এবং এনজয় পুলে আসবেন, নিউ পজিশনে ক্লিক করবেন, এখানে এনজয় সিলেক্ট করবেন, দেন এখানে আপনি লিকুইডিটি বসিয়ে দেবেন, এই একই আবার আছে। সো এই যে বিষয়টা দিলাম, এই যে আপনি যদি এখানে টেকটিক লাগিয়ে যে কাজটা করতে পারেন, সো আপনি ব্যালেন্স বা মার্কেট রেঞ্জটা সিলেক্ট করে, প্রাইস এবং রেঞ্জটা সিলেক্ট করে যদি আপনি প্রাইস রেঞ্জটা যদি সিলেক্ট করে আপনি লিকুইডিটি দিতে পারেন এবং এটা নিয়ে খেলতে পারেন, আমি বিশ্বাসী আপনার এয়ারড্রপ যদি, আমি জানি না জোড়া কত ডলার এয়ারড্রপ দেবে, তবে জোড়ার ফান্ড আছে, 60 মিলিয়ন ফান্ডিং আছে। সো ভ্যালুয়েশন আছে অলমোস্ট 500 to 1 বিলিয়ন, এটা দেখা হয়নি, আমি আন্দাজে বলছি, তবে ফান্ডিংটা দেখা আছে আমার 60 মিলিয়ন ফান্ডিং। জাস্ট আমি তাও সেটা ভ্যালুয়েশনটা দেখে নিচ্ছি। হ্যাঁ, ভ্যালুয়েশন আছে $600 মিলিয়ন, একটা ভ্যালুয়েশন আছে, মোটামুটি ইম্প্যাক্টফুল, মোটামুটি একটা ইম্প্যাক্টফুল, অ্যাটলিস্ট 5 বিলিয়ন এফডিবি মার্কেট, ভালো মার্কেটে যদি লঞ্চ হয় তাহলে 5 বিলিয়ন এফডিবিতে লঞ্চ হওয়ার একটা সুযোগ থাকে, যদি ভালো মার্কেট লঞ্চ হয় তাহলে অ্যাটলিস্ট 1 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ ধরতে পারি। সো দ্যাট মিনস $1 বিলিয়ন একটা অ্যাড আমরা ধরতে পারি যদি জোরা যদি পারফেক্টলি করতে পারে। এটা আমার ধারণা, আমার ধারণা সত্যি হবে এরকম কোনো কথাই নেই ভাই, আমি একজন চুনোপুটি, কিন্তু ধারণা মানতেই হবে আমার ধারণাকে। সো আশা করি ভালো একটা আমাদেরকে দিতে পারবে। সো এই যে প্রাইস রেঞ্জটা সিলেক্ট করে অবশ্যই লিকুইড দেবেন এবং ভলিউমটা ইনক্রিজ করবেন, ট্রানজ্যাকশন ভলিউমটা জেনারেট করবেন, অ্যাটলিস্ট 10K to 20K জেনারেট করার ট্রাই করবেন, দেন এটা ভালো একটা রোল প্লে করবে। এবং থার্ডলি যে বিষয়টা হলো এনজয় তো অবশ্যই লিকুইড দিবেন, এবং থার্ডলি বিষয় হলো জোড়ার যে এনএফটিগুলো আসবে অবশ্যই মিন্ট করবেন। আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবো, ডেসক্রিপশনে ক্লিক অবশ্যই জয়েন করে অ্যাক্টিভ থাকবেন। আমি লিঙ্কটা দিব এখানে, এই যে লিঙ্ক আছে এই যে লিঙ্কটা দেবো, এখান থেকে এনএফটিটা অবশ্যই যে কোনো এনএফটি দিব, ভালোগুলোই দিব, ঠিক আছে। কারণ ডেজোল্ড রিওয়ার্ড একটা বিষয় আছে, আপনি লিকুইডিটি দিলেন কয়দিন বা রিমুভ দিলেন ওটা কিন্তু ইম্প্যাক্টফুল না, আপনি যেটা লিকুইডিটি দিলেন তো দিলাম আল্লাহর নামে রেখে দিলাম, ওই বিষয়টা খেলবেন। আর এনএফটি নিজে একটা রোল প্লে করতে পারে, কিছু কিছু এনএফটি আছে মিন্টের, ওইগুলো রোল প্লে করলেও করতে পারে, যেমনটা আপনি জিকি সিংয়ে দেখছি। সো
ওই কিছু এনএফটিটা আপনার মিন্ট করে হোল্ড করে রেখে দিতে হবে ওয়ালেটে। আপনি এক্ষেত্রে এনএফটিটা ওই যে রেইনবো ওয়ালেটটা আপনি করতে পারেন, চুজ করতে পারেন। আমি রেইনবো লিঙ্কটাও এখানে দিয়েছি, তাহলে কী হবে এক ডিলে দুই পাখি। রেইনবো ওয়ালেট দিয়ে যদি আপনি কাজ করেন রেইনবো ওয়ালেটে, তাহলে আপনি রেইনবো পয়েন্ট পাবেন, রেইনবোর 20 মিলিয়ন ফান্ড আছে, রেইনবো অ্যাডভার্টাইজ এলিজিবল হতে পারবেন। এটা তো চুজ দিলাম। দেন লাস্ট যে অপশনটা আছে, এটা ওপেনসিয়া থেকে আপনাকে এনএফটি বাই সেল করতে হবে। সো ওপেনসিয়া থেকে আপনি এনএফটি বাই সেল করতে পারবেন। সো আমি দেখাচ্ছি। এনএফটি ওপেনসিয়া থেকে আপনি যে এনএফটিগুলো মিন্ট করছেন ওইগুলো আপনি লো অ্যামাউন্টে আপনি সেল করে দিতে পারবেন। আর তাছাড়া চাইলে আপনি আলাদা এক্সট্রা এনএফটি বাই, লো প্রাইস এনএফটিগুলো বাই এবং সেল করতে পারেন ওপেনসিয়া থেকে। যেটা তবে ট্রাই করবেন যেগুলো অ্যাক্টিভনেস আপনার সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেইগুলো ট্রাই করবেন। ওকে, সেটা সো এনএফটি বাই সেলের টাচগুলো দেখানোর মতো কোনো কিছুই নাই, কোনো এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিও নাই। তবে ট্রাই করবেন টপ জোড়া নেটওয়ার্কের টপ যে পেয়ারগুলো আছে, টপ পেয়ারের এনএফটিগুলোকে আপনি করার জন্য, গ্র্যাব করার জন্য। সো এখানে এটা দেখাচ্ছি। সো এই তো অনেক লম্বা করে ফেললাম ভিডিওটা। সো ওপেনসিয়া থেকে যা এনএফটি পারেন কিছু বাই এবং সেল করবেন যদি আপনার সামর্থ্য অনুযায়ী। ওপেনসিয়া থেকে এনএফটি বাই সেল, এবং ট্রাই করবেন যদি আপনার ফান্ড থাকে তাহলে কিছু বড় কিছু এনএফটি যেগুলো ট্রেড ভলিউম বেশি, হাই প্রোফাইল, যেগুলো ওপেনসিয়া টপে সাজেস্ট করে ওইগুলো আপনি কিছু হোল্ড করে রাখতে, ওগুলো আপনার কিছু অ্যালোকেশন হেল্প করতে পারে। যদি করে এগুলো কোনো শিওর অ্যাক্টিভিটি নাই, তবে আপনি যদি শিওর শট খেলতে চান তাহলে আপনার সোয়াপ ভলিউম, কন্ট্যাক্ট বাড়ান। আমি যে মিনগুলো দেবো মিনগুলো করবেন, কন্ট্যাক্ট বাড়াবেন, লিকুইডিটির দিকে ফোকাস দেবেন, তাহলে আপনি শিওর শট। তবে এনএফটিগুলো বাই সেল করবেন। এনএফটি হোল্ড না করে টপ পেয়ার এনএফটি হোল্ড করে রাখলে দেখা যায় এয়ারড্রপ না পাইলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এক্ষেত্রে আপনি এনএফটি জাস্ট বাই সেলটা করবেন, তাহলে আপনার কন্ট্যাক্ট বাড়বে, এনএফটি অ্যাক্টিভিটিটা বাড়বে। যেহেতু জোড়া একটা এনএফটি বেস প্ল্যাটফর্ম, সো এনএফটিটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। তবে এনএফটি মিন্ট এবং এনএফটি বাই সেল দুইটা করবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো যেগুলো পয়েন্ট বলতে সেগুলোই পয়েন্ট, এগুলো অনেক আগেই দিয়েছিলাম, কিন্তু এখন বিষয়টা আবার নতুনভাবে আলোচনা করলাম, হয়তো আপনাদের ভিতরে বিষয়টা ঢুকছে এবং কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। আশা করি আপনাদের এয়ারড্রপটা ভালো হবে। সো এই তো ভিডিওটাতে দেখালাম, আমার কোনো এক পয়সাও কিন্তু বেনিফিট নেই, আপনাদের সম্পূর্ণ বেনিফিট, যেটা প্রথমেই বলছিলাম। তো ভিডিওতে লাইক দিবেন বা ডিসলাইক দিবেন, ডিসলাইক দিলে ধন্যবাদ, লাইক দিলেও ধন্যবাদ। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতেই হবে, এটা রিকোয়েস্ট। ধন্যবাদ সবাইকে।